তাকাই দেখ কলিজা কি ব্যাপারে তোমাকে সবই খাই বলে আমার বাবা এসে উত্তর বাটার জমি বেশি গরু গোশ কিনেছো দেখ হারুন ভাই ভাই দুই বোনে আমরা সুখী আছো মনে হচ্ছে সুখী নেই না আমি সুখী তোমার দুস্তা বিবি আজকে গেছিল আমার কাছে যা করে তুমি করেছো দুই বিয়ে তোমার দুস্তা বিবি এলো আমার কাছে অবজেকশন আছে বর্তমান বলে ঘরে বাইরে বিরাট সমস্যা চলছে তোমার তা ভাই বউ সাইডে বন্ধু বিয়ে করা যায় তা দুই বউরে মনে হয় সম্ভবত সমান অধিকার দিতে পারতিস না তা বিষয়টা আসলে ঘটনাটা কি তোমার মুখ দিয়ে একটু শুনি তুমি বলো দি আরুন ভাই ভাই আপনি যেটা বলেছেন তুমি মিথ্যে না সবই সত্যি তবে আমাদের সমস্যাটা তো আপনার শোনা লাগবে কারণ আমি আমার বড় বউরে বিয়ে দিচ্ছি আজ প্রায় 8-10 বছর ওর নাম হচ্ছে জোৎস্না তা আমি তো আর বিয়ের সময় আমার কই নাই যে ওর নারী ঢিলে ও ঠিক মতো ভাত খায় না সবসময় বাথরুম করিয়াই তাই আর কতদিন ওই ভালো লাগবো ওর টাইমে নিয়ে বেড়া ওই এখনো বোতল কোনো ওষুধ কোনো এ কোনো আর এই যে তারপরে ওই দেহেতে আমার অশান্তি আমার ভালো লাগে না কি আর বউ তারপরে আমি হেসনার সাথে আমার যোগাযোগ হয় প্রায় 3.5 বছর কত সুন্দর ব্যবহার গায়ে মাস কত সুন্দর গোস্ত ও সবসময় নেয় 3 বছর কি বাসনা কয় আরে বুনো কিছু নেয় না ওর গায়ে সবসময় আসতে বন্ধ গায়ে একটু গোস্ত নেই ওর কাছে কি নাম থাকবো দুস্তা বিবি তোমার স্বামী যেটা বললো ঘটনা কতটুকু সত্যি ওরা বলো দিন কি আর বলবো নতুনবার এই মিনসাটি ভালো লোক না দেখতেছেন দেখেন কি কাজে দুজন রয়েছে আর আমারও আমার একটু হয় না বিয়ের সময় কোথাও ছিল ওর কাছে 1 সপ্তাহ থাকতি আমার কাছে 1 সপ্তাহ থাকতি ও আমারই মোটাই সময় দেয় না আমার গায়ে গন্ধ করে এই মিনসাটি ঠিক কথা কইলো 5 বছর আগে আমার গায়ে গোস্ত কম ছিল 5 বছর আগে কত সুন্দর আমার সাথে আমার ব্যবহার করতো আর আমার সবার খাসি ও খাসি আমার দেখতেই পারে না হারুন ভাই তোমার দুস্তা বিবি যা বললো আসলে ঘটনা যা বলেছে সেটা সম্পূর্ণ সত্যি কিন্তু 5 বছর পরে তুমি বিয়েটা করেছো 5 বছর আগে তার গায়ে বর্তমান যে বডি ফিগার আছে 5 বছর আগে কিন্তু সেরাম ছিল আবার এই আষ্টেকন্দার কথা করছো 5 বছর আগে তো আর আষ্টেকন্দার কথা করছো না বুঝতেই পারছি ভাই বুঝতে পারছি যে কায়দায় সাথে এসে তোমার ছোট বই বগলের মধ্যে আর্ধে বইছে বসাতে আমরা বুঝতে পারিছি বিয়ে তুমি আরো 2টা করার সমস্যা নেই যেহেতু ইসলাম তরিকায় সাইডে বিয়ে করা কিন্তু ফরজ আছে তুমি 2টা কেবলমাত্র করেছো কিন্তু তোমার উচিত ছিল তোমার ছোট বউরে যেরকম স্নেহ ভালোবাসা দিচ্ছ অধিকার দিচ্ছ তোমার বড় বউরে আগের মতোই ভালোবাসা অধিকার দেওয়া উচিত তুমি শর্টটা বিয়ে করে তুমি বড় বউরে ভুলে যাচ্ছ এই পরিবেশ তোমার আসলে করা উচিত না হিসেব করে যাইছো বিষয়টা তুমি 5 জনের কাছে যদি তোমার এই কথা বলে 5 জনই তোমার খারাপ বলবে সিনাম এই টাটকা বিষয়ে কথা করছে মাত্র বাজার সামনে আরে তোরে প্রতি সপ্তাহে 3 দিনের গোস্ত কিনে খাওয়াইছি আরে গোস্ত নালি তোর বাপেরা ফোন দিস ফোন দিয়ে বলছে আপু আসো আমাদের বাড়ি বেলায় যাও আমাদের কাছে ভালো মতো নান্দা আছে এ তোর বাপের দেখ তো বললাম বন্ধু প্যাট এই প্যাটটা পেটে তুই তাকাই দেখ ও কলিজা কি প্যাট আরে ও তোমাকে সবই খাই বলে আমার বাবা এসে উত্তর বাটার জমি বেশি গরু গোশ কিনেছো দেখ মনে আছে সেই পর্বত পাহাড় আলাম সালিশ করতে এই জায়গাটা তোরা তো একটা ফ্যানের ব্যবস্থা করতে পারিস গাইমে সুতায় গেলাম কয় মাতুকবার আবার দৈনিক এক সালিশ করি কটা মুড়িও খাইস রে ভাই যাকে খাইস না খাইস এনে গ্রামের প্রতিনিধি হয়েছি গেন্দাবান্দি তো সালিশ করার দায়িত্ব আমাকেরই তা যাকে এখন বিষয়টা এলো যে তোমার বড় বড় কথা যেটা বোঝা যাচ্ছে ভাই সে তো ঘর সংসার করা ইচ্ছুক তার সমস্যা একটাই তুমি তার অধিকারটা দেখছ না বা আমার কাছে কথা এলো যে ভাই বউ তোমার 2টা পালতি হবি আমরা ছাড়াছাড়ির ভিতর নেই তুমি ছোট বড় যারা অধিকারটা দাও বড় বড় সেরকম অধিকার দিবা তুমি সব সময় রাত্রিবেলা ছোট বড় ঘরে থাও বড় বড় একটু খোঁজ নাও না বড় খোঁজ নিও ভাই তোমার অধিকার দাও 2টারে মানুষ তোমার ভালো
আরো তোমার কাছ থেকে 5 জন শিখুক। দারুণ দুটা বিয়ে তা করেছে, ও দুটো বহুরে সমান অধিকার আছে, সংসারে কোনো ক্যান্সাল খেসখেসি নেই। ভাই তোমরা যে সিদ্ধান্ত নেছো, যেহেতু আমি বিয়ে করেছি দুটোরই সমান অধিকার চাচ্ছ, আমার কোনো আপত্তি নেই। তবে আপত্তি আমার একটা জায়গায় আছে, ওর নামে যে উত্তর মাঠে 1.5 বিঘা জমি আছে, ওই 1.5 বিঘা জমি আমার বেচতে হবে। কারণ ও যদি আমার সাথে ঘর সংসার করে, প্রতিদিন 8 মনের তেল মারতে হবে ওরে, বুঝছেন? আতর কিনে প্রতিদিন 1/2 কেজি 1.5 কেজি ওদের আতর কিনে পুরো শরীর ধুতে হবে। ও যতদিন আষ্টে গন্ধ না যায় সেতদিন কর আতরই আমি মেরে যাবো। বাবু শোনো, জমি হলে বেচা লাগবেন না, আমার দোকান আছে কসমেটিক্সের, আতর জাল আছে, আমি আমার মায়ের গায়ে দিবা, আর মায়ের একটু ভালোবাসবা, যাতে আমার কয়েকজন আমার কোনো ভালোবাসে। আর আমি তোমাকে ঘরে মনে চলে আসবো, সমস্যা নেই। আর তোমার আমার যাবা ভালো তো খাওয়া দেবো আমি তোমার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা। আরে ভাই, তো ছোট বউরে যারা আমার কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে, কেউ বড়টার একটু নিয়ে আসছে না? তো তার জন্য আমরা সাজেশ করলাম কি বড়টার কোলের মধ্যে নে। তাহলে আসো মাতুব্বারা মিলে যাচ্ছে। এরপরে যদি আবার সমস্যা করে, তাহলে মাতুব্বা তোমাদের আমি দেখে নিব, তোমাদের আমার লিখিয়ে দেবে। তোমাকে যে মিল বরকত করাই দিলাম, আর সংসারে যদি অশান্তি না আসে, এইটাই তোমাদের কাছে আমাকে মাছের বাগের আবদার করতেছে। ঠিক পাইছো? না, আর আমাকে সমস্যা নেই, মাতুব্বারা যাতে মিলে যাচ্ছে। তারপরে আমার শ্বশুর গড় আতরের গোডাউন ছাইড়ে দিয়েছে, বলে যেহেতু আতর লাগে তুমি আমার মায়ের গায়ে ডালিয়ে দিবা, তারপর আর আমার কোনো চিন্তা ভাবনা নেই।